ত্রিভুজ রিলেটেড, অর্থাৎ ত্রিভুজ থেকে আসছে, তবে এই ত্রিভুজটা হইতে হবে কি, যে ধনাত্মক সূক্ষ্মকোণ, অর্থাৎ থিটাটাকে হইতে হবে ধনাত্মক হইতে হবে, পজিটিভ মান, এবং সেটা কি হইতে হবে, অবশ্যই সূক্ষ্মকোণ হতে হবে। তাহলে এইখান থেকে আমরা জানতে পারি যে সমকোণী ত্রিভুজের যে সমকোণের বিপরীত বাহু সেটা হচ্ছে কি, অতিভুজ। এবং যখন সমকোণী ত্রিভুজ বা যে কোনো ত্রিভুজের ক্ষেত্রে যে দুটা বাহু মিলে কোণ উৎপন্ন করে তাদের কেউই কি হইতে পারে না, লম্ব হতে পারে না। অর্থাৎ যে দুইটা বাহু এই অতিভুজ এবং ভূমি মিলে কোণ উৎপন্ন করেছে, তাহলে এই বিপরীত বাহু যেটা সেটা হচ্ছে কি, লম্ব, এবং এটা অতিভুজ, এটা হচ্ছে ভূমি। এইটা তো আমরা সবাই জানি। তো সূত্রগুলো কিরকম মনে রাখার একটু দারুণ কৌশল আছে, সেটা হচ্ছে সাইন থিটা সমান আমরা জানি লম্ব বাই অতিভুজ। কিন্তু এটা আমরা কিভাবে মনে রাখবো, আমরা মনে রাখতে পারি সমুদ্রের লবণ অনেক, সমুদ্র অর্থাৎ সাইন, লবণ হচ্ছে লম্ব, অনেক হচ্ছে অতিভুজ। তাহলে আমরা সাইন থিটা সমান বলতে পারি লম্ব বাই অতিভুজ। ঠিক অনুরূপ ভাবে কস থিটা সমান আমরা কিভাবে মনে রাখবো, যে কবরে ভূত অনেক, কবরে ভূত অনেক, অর্থাৎ কস থিটা ইকুয়াল টু ভূমি বাই হচ্ছে অতিভুজ। কস কবরে কস, ভূতের ভূমি, অনেকের অতিভুজ। এবং 3 নাম্বার যেটা আছে সেটা হচ্ছে টেন থিটা, অর্থাৎ টেরা লম্বা ভূত, ভূতটা কিরকম, টেরা এবং লম্বা। তাহলে টেন থিটা সমান কি লিখতে পারি আমরা, লম্বা থেকে লম্ব, ভূত থেকে ভূমি। তাহলে এই তিনটা যদি আমরা অনুপাত জেনে থাকি যে তিনটা সমান কি, তাহলে বাকিগুলো আমরা জানবো। কারণ কি, যে সাইনের বিপরীত কি, কোসেক, তাহলে কোসেক কি হবে, অতিভুজ বাই লম্ব। কসের বিপরীত কি, সেক, তাহলে ভূমি বাই অতিভুজ বাই ভূমি। এবং টেনের বিপরীত কে, টেনের বিপরীত হচ্ছে কট, তাহলে কটটা সমান আমরা কি লিখতে পারি, ভূমি বাই লম্ব।